الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইমানের মতো দৌলত দান করেছেন। একজন ইমানদার ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকেই ভালোবাসে। সে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করে। আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ করা থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকেই ভালোবাসে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মা বাবাকে ভালোবাসি, স্ত্রী সন্তানকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, এজন্য তাদের আবদার পূরণ করি। মা বাবা কোনো আদেশ দিলে পালন করি, স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণের চেষ্টা করি, ভাই বোন বিপদে পড়লে সাহায্যে এগিয়ে যাই, কারণ আমরা তাদের ভালোবাসি। আমার ভাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ছোট থেকে বড় করলেন, বুঝ দান করলেন, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমাকে পড়াচ্ছেন, আমার সব কিছুর ব্যবস্থা করছেন, শুধু সে আল্লাহকেই ভুলে থাকি। আল্লাহকে যদি ভালোবাসতাম তাহলে আমি আজান শুনেও বাজারে বসে থাকতে পারতাম না, আমি গল্প গুজবে ব্যস্ত থাকতে পারতাম না। আল্লাহকে যদি আমি ভালোবাসতাম তাহলে ফজরের সময় নামাজ না পড়ে শুয়ে থাকতে পারতাম না। আমার ভাই, আমার বিপদে আপদে যখন কেউ পাশে থাকে না, সবাই দূরে চলে যায়, তখনও আল্লাহ আমার সাথে থাকেন। আমি যখন বাসে থাকি অথবা ট্রেনে থাকি আর আমার সাথে কেউ থাকে না, তখনও আল্লাহ আমার সাথে থাকেন। আমি অসুস্থ হয়ে একাকী পড়ে আসি, তখনও আল্লাহ আমার সাথে থাকেন। আমি যেখানেই থাকি আল্লাহ আমার সাথে থাকেন। আমার মৃত্যুর সময়ও আল্লাহ আমার সাথে থাকবেন, কবরেও আল্লাহ আমার সাথে থাকবেন, কিয়ামতের মাঠেও আল্লাহ আমার সাথে থাকবেন। আর আমি সেই আল্লাহকেই ভুলে থাকলাম। বুঝা গেল আমি এখনো ঈমানদার হতে পারিনি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকেই ভালোবাসে। আমার ভাই, এজন্য ঈমানের উপর মেহনত করতে হবে। আমি যেন ঈমানদার হতে পারি, আমার ভালোবাসা যেন সবচেয়ে বেশি আল্লাহর সঙ্গে হয়, আমার জীবন যেন আল্লাহর মর্জি মাফিক হয়ে যায়। আমার ভাই, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। কেউ অন্তরের প্রশান্তির জন্য বিনোদন করে, কেউ অন্তরের প্রশান্তির জন্য মেডিটেশন করে, কেউ অন্তরের প্রশান্তির জন্য আড্ডা ফুর্তি করে, কতজন কত রকম ভাবে
অন্তরের প্রশান্তি লাভের জন্য চেষ্টা করে, কিন্তু তারপরেও আমাদের অন্তরগুলো আজ পেরেশান, অস্থির, চেহারায় ফুটে ওঠে বিষণ্ণতার ছাপ, মনে সুখ নেই, শান্তি নেই, মন মরা, শুধুই ভালো লাগে না। অন্তরের প্রশান্তি কিভাবে লাভ করব, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আমার ভাই, আমরা যারা নামাজ পড়ি না তাদের কথা বাদই দিলাম, আমরা যারা নামাজি তারাও তাড়াহুড়ো করে নামাজ পড়ি। নামাজ পড়ার পর যেন আমাদের 1 সেকেন্ডও সময় নাই। আমি এতই ব্যস্ত, মসজিদ থেকে পালাতে পারলেই মনে হয় বাঁচলাম। তো আমরা যখন আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি, তখন কিভাবে অন্তরে প্রশান্তি লাভ করব? কোথা থেকে সুখ মিলবে? আমার ভাই, ভালো খাবার খাওয়া, ভালো বাড়িতে থাকা, দামি দামি পোশাক পরা, দামি দামি গাড়ি ব্যবহার করা আর অঢেল সম্পদের মালিক হওয়ার দ্বারাই কি অন্তরে সুখ মেলে? না ভাই, সম্পদ আর বিলাসিতার মধ্যে সুখ নেই। যদি সুখ থাকতো তাহলে কোটিপতিরা আত্মহত্যা করতো না, দেশে এত আত্মহত্যার সংখ্যা বাড়তো না। একজন মানুষ তখনই আত্মহত্যা করে যখন সে অন্তরে কোনো প্রশান্তি অনুভব করে না, তার কাছে জীবনটা দুর্বিষহ মনে হয়। আমার ভাই, আমি যদি বাস্তবে সুখ পেতে চাই, অন্তরে প্রশান্তি লাভ করতে চাই, হতাশা মুক্ত থাকতে চাই, তাহলে জিকিরের অভ্যাস করি। দৈনিক 24 ঘন্টার মধ্যে জিকিরে মাত্র আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট সময় ব্যয় করি। 6 তাসবিহের জিকির করি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার নিয়মিত এই জিকিরগুলো করি। কিছুদিন জিকিরের অভ্যাস করি, তখন দেখতে পাবো জীবনের আনন্দ আর সুখ কাকে বলে। আমার ভাই, আল্লাহর জিকির এটি তো ব্যাপক। জিকির শুধু এই জিকির করার নাম না, বরং জিকির অর্থ হলো আল্লাহর হুকুম পালন করা। আর আল্লাহর হুকুম পালন করার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ এক প্রশান্তিময় জীবন দান করবেন এবং আখিরাতে অনন্তকালের সুখের জীবন দান করবেন। আমার ভাই, আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কারণ গুনাহ অন্তরকে অশান্ত করে তোলে। গুনাহের কারণে অন্তরে অস্থিরতা তৈরি হয়, গুনাহের কারণে অন্তর অসুস্থ হয়ে যায়, গুনাহের কারণে জীবন থেকে শান্তি চলে যায়, গুনাহের কারণে বালা মুসিবত আসে, গুনাহের কারণে জীবনের আনন্দ হারিয়ে যায়, গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হন। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ করলে মানুষের অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। বান্দা যখন তা থেকে তাওবা করে, তখন সেই দাগ মুছে যায়। আর যদি তাওবা না করে, তখন কালো দাগ বাড়তে থাকে, এক সময় বেড়ে পুরো অন্তর কালো হয়ে যায়। ইবনে মাজা এর হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, মুমিন বান্দা যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাসা ওয়াস্তাগফারা, অতঃপর যদি সে তাওবা করে, গুনাহ পরিত্যাগ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, সুকিলা কলবুহু, তার অন্তর পরিষ্কার হয়ে যায়। ফাইন জাদাত, অতঃপর যদি তার গুনাহ
বাড়তে থাকে তাহলে তার কালো দাগও বাড়তে থাকে। আমার ভাই, এই হাদিস দ্বারা আমরা জানলাম যে গুনাহ যদি বেড়ে যেতে থাকে, অন্তরের মধ্যে কালো দাগ বাড়তে থাকে, অন্তর অন্ধকার হয়ে যায়, সেই অন্তরে ইমানের নূর থাকে না। যখন ইমানের নূর থাকে না, তখন আমি আর আমল করতে পারি না। আমার ইমান আমাকে নামাজ পড়াতে পারে না, আমার ইমান আমাকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না, আমার ইমান আমাকে সিনেমা নাটক গুনাহের কাছ থেকে বিরত রাখতে পারে না। কারণ যখন আমার গুনাহ বেড়ে যায়, আমার অন্তরটা অন্ধকার কালো হয়ে যায়। আমার ভাই, এজন্য গুনাহের ব্যাপারে আমাকে সতর্ক হতে হবে। আমার থেকে যেন গুনাহ না হয়। আমরা মানুষ, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি। যখন গুনাহ হয়ে যাবে তখন তাওবা করতে ভুলবো না। গুনাহ যতবারই হোক না কেন, ততবারই আমি তাওবা করব। ইবনে মাজা এর এক হাদিসে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগারদের মধ্যে উত্তম হলো তাওবাকারী। আমার ভাই, গুনাহ থেকে তাওবা করলে আল্লাহ অনেক খুশি হন। যদি আমরা মা বাবার কথা না শুনি, তারা রাগ করেন, অথবা যদি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিই, তারা খুব খুশি হন। আল্লাহর দয়া তো মা বাবার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আমরা গুনাহ করার পর যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চাই, তিনি আমাদের মাফ করে দেবেন। আমার ভাই, শয়তান কিন্তু আমাদেরকে তাওবা না করার জন্য প্ররোচনা দিতে থাকে। সে সবসময় এটাই চেষ্টা করে বান্দা যেন তাওবা ছাড়া মরে। কারণ তাওবা ছাড়া মারা গেলে জাহান্নামের শাস্তির মধ্যে পাকড়াও হতে হবে। এই জন্য দিনে 70 বারও যদি আমার থেকে গুনাহ হয়ে যায়, আর আমি 70 বারই যদি মাপ চাই, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভাই, আমি যেন দিনের উপর উঠতে পারি, আমার ইমান আমল যেন সুন্দর হয়ে যায়, আমার সূরা কেরাত যেন সহি হয়ে যায়, এই জন্য আমাকে আল্লাহর রাস্তায় বের হতে হবে, তাবলিগে বের হতে হবে। কারণ সূরা কেরাত যদি সহি না থাকে, কোটি কোটি রাকাত যদি অশুদ্ধ কেরাত দিয়ে পড়ি, তা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যারা সাধারণ মানুষ, যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নেই, তাবলিগ হলো আমাদের চলতি ফিরতি মাদ্রাসা। তাবলিগে গিয়ে আমি আমার নামাজে পড়ার মতো সূরা কেরাতগুলো মস্য করে আমি সহি করে নিতে পারবো, এবং জরুরি কিছু মাসায়েলও আমি সেখানে শিখব। এজন্য আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে, তাবলিগে বের হয়ে ইমান আমলের মেহনত করব। তাছাড়া আমরা হলাম সর্বশেষ উম্মত। দাওয়াতের জিম্মাদারি আমাদের সকলের উপর। আর কোনো নবী আসবেন না। এই দাওয়াতের কাজ আমাদের শিখতে হবে এবং এই দাওয়াত নিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়তে হবে। যদি আমরা এই দাওয়াতের কাজ ছেড়ে দিই আর গোটা এলাকার মানুষ যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, এর ফলে আল্লাহর আযাব এসে যায়, তখন সে আযাব পাইকারিভাবে সবার উপর দিয়ে যাবে। এজন্য আমরা নিজেরাও ইমান আমল শিখব এবং পরিবার, পাড়া, প্রতিবেশী এবং সমস্ত উম্মত যেন দিনের উপর উঠতে পারে, এই ফিকির করব। মাতারাম, দোস্ত, বুজুর্গ, এই জন্য আমরা সময় সুযোগ করে তাবলিগে বের হব, এলাকার তাবলিগের মেহনতের সঙ্গে যুক্ত থাকব, সপ্তাহে গাছদের সঙ্গে যুক্ত থাকব, মসজিদে তালিম হয়, তালিম শুনব। এভাবে তাবলিগের আমলের সঙ্গে যদি আমি যুক্ত থাকি, আমার দিনের উপর চলা আমার জন্য অনেক সহজ হবে। মাহতারাম, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে ইমান আমল বানানোর তৌফিক দান করুন। আমরা যেন ইমান আমল নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।